আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমাদের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আমরা যারা বাড়িতে একটা, দুইটা, পাঁচটা, 10টা বা খামার আকৃতিতে ছাগল পালন করে থাকি, তাদের কিন্তু শীতকালে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। যার কারণে শীত আসার আগেই আমরা কিন্তু ছাগল বিক্রি করে দিই কম দামে। তো আমার যদি ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনার কম দামে আর ছাগল বিক্রি করতে হবে না, এবং শীত আসার আগে আপনাকে ছাগলও বিক্রি করতে হবে না। তো বন্ধুরা দেখেন, শীতকাল আসলে আমাদের যেমন ছাগলের কাশি, সর্দি, জ্বর, পাতলা পায়খানা, পিপিআর এরকম বেশ কিছু বড় বড় রোগের সম্মুখীন হতে হয়। তো কি কি আমাদের ভুল থাকার কারণে এই রোগগুলো হয় বা এরকম সমস্যার সম্মুখীন হয়, সেই বিষয়ে আমরা কিছু আলোচনা করব, এবং কি কি দিলে আপনার ছাগলটা শীতকালে শুকাবে না সেই খাবারগুলো আজকে আপনাকে দেখাবো। তো বন্ধুরা দেখেন, একটা ছাগলের রোগ প্রতিরোধক ক্ষমতা কিন্তু একটু কম। আপনার এগুলো এই শীতকালে মাটির থেকে ঠান্ডা ওঠার কারণে কিন্তু এই ছাগলটা সর্দি, কাশি, জ্বর, পিপিআর এরকম রোগ হয়ে থাকে। যদি ছাগলটাকে আপনি একটু উঁচু জায়গায় থাকার স্থান করে দেন, এবং যেখানে আছে সেখানে যদি খড় বিছিয়ে দেন, অথবা যেখানে আছে সেখানে যদি আপনি নিচে মাটির ঠান্ডা না উঠে এরকমভাবে মাচা বানিয়ে দেন, তাহলে কিন্তু এই ছাগলটা সর্দি, জ্বর, কাশিতে আর আক্রান্ত হবে না। এবং এই ছাগলগুলোকে সকালবেলা যখন আপনারা ছেড়ে দিবেন বা বাহিরে বের করবেন, এটা রোদ যখন উঠবে বা 8টা 9টা পার হবে, তখন আপনারা ছাগলগুলোকে ঘর থেকে বের করবেন। তাহলে এই ছাগলগুলোর শীতকালীন কোনো সমস্যার সম্মুখীন হবে না। এবং বন্ধুরা, শীতকালে ছাগল শুকায় কেন? ছাগলের শরীরে শীত লাগার কারণে এরা একটু আঁটো সাঁটো হয়ে থাকে। আর আপনি যদি এটাকে পুষ্টিকর খাদ্য দিতে পারেন, ভিটামিন, ক্যালসিয়াম দিতে পারেন, এবং কিছু ফিড আছে যে ফিডগুলো দিলে এই ছাগলটা আর আঁটো সাঁটো হয়ে থাকবে না, শরীরে হিট থাকবে। তো চলেন আমরা কি কি খাবার দিয়ে থাকি। বন্ধুরা দেখেন, এখানে আমরা কিন্তু কিছু ফিড নিয়ে নিছি, মিডমোর ফিড। এটা কিন্তু ষাঁড় গরুকে খাওয়ানো হয় মোটা তাজা করার জন্য। এই ফিডটা আমরা আমাদের যেহেতু গাব ছাগল আছে এবং খাসি ছাগল আছে, এই ছাগল দুইটাকেই কিন্তু আমরা এই ফিডটা দিয়ে থাকি, এবং এই ফিডটা আমরা সকালে এবং বিকালে 2 বেলা করে দিয়ে থাকি। এখানে পানি নেওয়া আছে, এটা হচ্ছে আমরা ভাতের মার পাশানো পানি, এবং কিছু খুদের ভাতও এখানে দেওয়া আছে। তো দুইটার মধ্যে কিন্তু একইভাবে দেওয়া আছে ভাতের মার এবং খুদের ভাত। আর এখান থেকে আমরা 2 মুঠ করে ফিড দিব। তো বন্ধুরা দেখেন, মিডমোর ফিড এটা কিন্তু 2 মুঠ করে দিবেন। এটা যখন আপনারা দিবেন, তখন এই ছাগলগুলোর কিন্তু সহজে ঘাটতি আসবে না এবং এটা শুকাবে না। আর খাওয়ার রুচি যেটা কম আছে, এই ফিডের গ্রান্ডের কারণে কিন্তু এই খুদের ভাত এবং এই পানিটা সম্পূর্ণটা খেয়ে ফেলবে। এবং এখানে পরিমাণ মতো লবণ দিতে হবে। এটা কিন্তু আমরা লবণটা আগে দিয়ে দিয়েছি হালকা করে। তো আপনারা 1 চিমটি বা 1/2 চামচের কম পরিমাণ লবণ আপনারা দিয়ে দিবেন। দিলে সকালে এবং বিকালে দিবেন। সাথে কাঁচা ঘাস আপনারা দিবেন। ঘাসটা যখন কাটবেন, তখন মাটি থেকে 4 ইঞ্চি উপরে আপনারা কাটবেন। কাটলে সেই ঘাস থেকে কোনো রোগবালাই বা কৃমি হবে না। এবং দেখেন আমরা কি পদ্ধতিতে রাত্রে রাখি। বন্ধুরা, রাত্রে কিন্তু আমরা এইখানে ছাগল রাখি, এবং এরকম লাল ভাল্বের ব্যবস্থা করে রেখেছি, এবং নিচে এই যে শুকনো খড় দিয়ে রেখেছি। এইভাবে যদি খড় দিয়ে রাখি, তাহলে কিন্তু শীত লাগবে না। এবং রাতে যেহেতু একটু উপর থেকে শীত পড়ার সম্ভাবনা থাকে, এই জন্য কিন্তু আমরা এই যে ভাল্ব 200 ওয়াটের ভাল্ব দিয়ে দিয়েছি। আপনারা ছাগল অনুযায়ী বেশ কয়েকটা ভাল্ব, যদি 10টা 15টা হয়, তাহলে 4টা বা 3টা ছাগল পর পরে একটা করে ভাল্ব দিয়ে দিবেন, অথবা সম্পূর্ণ ঘরের মধ্যে 2-3টা ভাল্ব দিয়ে দিবেন, যাতে গরম থাকে। এবং দেখেন, এখানে কিন্তু আমরা কিছু প্লাস্টিক নিয়ে নিয়েছি নিচে, যাতে এটা ঠান্ডা নিচ থেকে না উঠতে পারে। তারপর আমরা একটা প্লাস্টিকের বস্তা দিয়ে দিয়েছি, তার উপরে আমরা খড় দিয়ে দিয়েছি, এবং মাঝখানে যখন ছাগল থাকবে, উপর থেকে আমাদের হিট হওয়ার জন্য আমরা কিন্তু 200 ওয়াটের একটা বাল্ব দিয়ে দিয়েছি। এটা দিয়ে যাতে 200 ওয়াটের বাল্ব দিয়ে দিয়েছি, যেন উপর থেকে সাপোর্ট পায় এবং গরম বেশি হয়। এখন এটা আপনারা রাত্রেবেলা দিবেন এবং সকালবেলা এটা খুলে দিবেন। বন্ধুরা, এই যে আমরা এখন ছাগলগুলোকে খাবার দিয়ে দিলাম। এভাবে আমরা কিন্তু ছাগলগুলোকে 2 বেলা করে খাবার দিয়ে থাকি। তাতে ছাগল কিন্তু অনেক সুন্দর আছে। এবং দেখেন, আমাদের এটা কিন্তু গাব ছাগল,
এটাকেও কিন্তু আমরা মিডমোর ফিড এটা দিয়ে থাকি, তাতে কোনো সমস্যা নেই, এবং 2 বেলা দিই। আর এটা হচ্ছে আমাদের খাসি, এটারও কিন্তু দেখেন আমরা এইভাবে মিডমোর ফিড 2 বেলা করে দিয়ে থাকি। এইভাবে দিলে আপনার ছাগলের স্বাস্থ্য শুকাবে না এবং কোনো রোগে আক্রান্ত হবে না। দেওয়ার সাথে সাথেই দেখেন খুব দ্রুতই কিন্তু 1 পাতিল খাবার খেয়ে ফেললো এবং এর পেটেও কিন্তু ভরে গেল। তো বন্ধুরা, অবশ্যই ছাগলকে 3 মাস পর পর কৃমির ডোজটা দিবেন এবং সাথে কিন্তু জিঙ্ক এবং লিভার টনিকটা খাওয়াবেন। তাহলে কিন্তু ছাগলের খাওয়ার রুচিটা ঠিক মতো থাকবে। এবং যদি পারেন একটু একটু করে ক্যালসিয়াম দেওয়ার অভ্যাস করবেন, তাহলে অবশ্যই ছাগলের রুচি এবং স্বাস্থ্য সব কিছুই ঠিক থাকবে এবং ছাগল পেলে আপনি লাভবান হতে পারবেন।